সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে যুক্ত আছে আমি। আপনারা জানেন নারায়ণগঞ্জের ঘটনা, যারা নিহত হয়েছেন তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট প্রশাসন। এই মুহূর্তে লাশগুলো রাখা হচ্ছে। আপনাদেরকে যদি দেখাই, এখানে ফায়ার সার্ভিস কর্মীরা লাশগুলো নামাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগুলো নিয়ে আসা হচ্ছে মর্গের ভিতরে। মনে আর গুনে নেব পরে একসঙ্গে এত লাশ এই করোনাকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গের প্রথম দফায় অ্যাম্বুলেন্স থেকে 11টি লাশ নামানো হয়েছে এবং আরও আমরা যতদূর শুনতে পেরেছি লাশের সংখ্যা অর্ধশতাধিকের কম নয়। এই মুহূর্তে একের পর এক লাশ নামানো হচ্ছে। দেখতে পাচ্ছেন নিরীহ এই শ্রমিকরা গতকালও ট্রলিতে একসঙ্গে একাধিক লাশ একসঙ্গে 5টি-6টি করে লাশ তোলা হচ্ছে। আপনাদেরকে যদি দেখাই, লাশগুলো মর্গে যারা কর্মরত আছেন তারা নামিয়ে সিরিয়াল করে নাম রেখেছেন। প্রথম দফায় 11টি এবং এ পর্যন্ত 15টি লাশ নামানো হয়েছে বলে আমরা খুবই হৃদয় বিদারক ঘটনা। গতকাল যখন ঘটনাটা ঘটেছে তখন আমরা শুনতে পেয়েছিলাম আহতের সংখ্যা বেশি, কিন্তু নিহত খুব বেশি নয়। তাৎক্ষণিকভাবে জনা 2-3 কথা শুনেছিলাম, কিন্তু আজ দুপুরের পর থেকেই শোনা যাচ্ছিল যে লাশের সংখ্যা অর্ধশতাধিকের বেশি এবং এখনো কিন্তু একটা ফ্লোরে লাশ নামানো বাকি রয়েছে। এ পর্যন্ত 15টি লাশ নামানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলিতে করে লাশগুলো ফায়ার সার্ভিস কর্মীরা এই লাশগুলো নিয়ে এসেছেন। গতকালও যারা ছিলেন
ছিলেন জীবিত, তাদের নাম ছিল, কিন্তু আজ তারা সবার কাছে পরিচিত হয়েছে। আপনারা জানেন নারায়ণগঞ্জের যে অগ্নিকাণ্ডের ঘটনা, এ পর্যন্ত 19টি লাশ নামানো হয়েছে এবং লাশগুলো এনে মর্গের যে ফ্লোর, সে ফ্লোরে রাখা হচ্ছে। হয়তো কিছু লাশ মর্চরিতে হয়তো জায়গা থাকলে রাখা যাবে। আপনাদেরকে কিছুক্ষণ পর আমি আরও একটা তথ্য জানাবো। একের পর এক লাশ কিন্তু নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মীরা এই লাশগুলো নিয়ে এসেছেন এবং পেছন থেকে আরও লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু আপনাদেরকে যদি দেখাই, দুইটি করে লাশ এখানে যে ফ্লোরটি আছে সেটি কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু মূল যেই মর্গ ঘরটি রয়েছে সেখানে লাশগুলো রাখা হবে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে একসঙ্গে এত লাশ অনেক দিন পর এসেছে। আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে পারি। আচ্ছা, এই ঢাকা মেডিকেলে এত সংখ্যক লাশ এর আগে কবে আসছে মনে আছে আপনার? ওই খাবার থেকে যেটি হলো সাভারের রানা প্লাজার ঘটনা একসঙ্গে অনেক লাশ ছিল, এরপরে আর এত লাশ আসে নাই। তারপরে চকবাজার চুরি একটা চকবাজার চুরিহাট্টার ঘটনায় 117 জন মারা গিয়েছিল এবং সাভারের রানা প্লাজা এবং চকবাজার নিমতলির ঘটনার পর এটি মর্গের যে যারা এখানে কর্তব্যরত আছেন তারা কিন্তু লাশগুলো গুনে গুনে রাখছেন এবং যেখানে অটোপসি ময়নাতদন্ত করা হয় সেই টেবিলগুলোতে কিন্তু এই মুহূর্তে রাখা হচ্ছে এবং স্থান সংকটের কারণে কিন্তু মূল যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের মর্গের যে ফ্লোর, সেই ফ্লোরটি কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যেই লাশ বহনের যে বিশেষ ব্যাগ, সেই ব্যাগে করে কিন্তু লাশগুলো নামিয়ে রাখা হচ্ছে এবং একের পর এক লাশ, যেহেতু এই ফ্লোরের জায়গা নেই, এখন মূল যেই ময়নাতদন্ত কক্ষ সেখানে নিয়ে লাশগুলো রাখা হচ্ছে এবং মর্গের যারা কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে অনেকদিন পরে একসঙ্গে এত লাশ ধামেক মর্গে এসেছে। আমরা জানি সাভারের রানা প্লাজার ঘটনা এবং নিমতলির ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এরপর গতকাল রাতে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখানে সারি যেন শেষ হচ্ছে না, আরো লাশের পর লাশ নামছে। গণমাধ্যম কর্মীদের তারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে মূল যে ময়নাতদন্ত কক্ষ। এখানে যে ঢামেকের যে ফ্লোর, সেই ফ্লোরে কিন্তু লাশ স্থান সংকুলন না হওয়ায় এখন কিন্তু লাশগুলো ভেতরে ময়নাতদন্ত যে কক্ষ, সেই কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দাদা, একসঙ্গে এত লাশ অনেকদিন পরে আসলো? আমার তো মনে হয় যে সাভারের রানা প্লাজা, তারপর নিমতলির ঘটনার পরে এটাই। আচ্ছা, আপনাদের তো দেখি ভেতরেও রাখতে হচ্ছে লাশ, কারণটা কি? জায়গা সংকুলন আমাদের রুম কম। আচ্ছা, আপনাদের মর্চুরি কুলার কি ঠিক আছে সব? মর্চুরি কুলার আপনার 20টা রাখার 5টা মর্চুরি কুলার আছে, 20টা ডিপুটি রাখা যায়। ওখানে একটা রিসেন্ট নষ্ট হয়ে গেছে, ওটার জন্য চিঠি দিব শনিবার দিনবার অফিস খুলে দিব। আচ্ছা, আর 4টা ঠিক করছে, যে 4টা যে চলতেছে ওটার মধ্যে প্রায় 10টা বডি রাখা আছে, বাদ বাকি 4টা-5টা বডি ফ্রিজে রাখা যাবে আর কি কোনোভাবে। মানে এখানে যদি আমরা শুনেছি যে 50টা লাশ এসেছে, তো আপনারা বলছেন যে লাশ কয়টা এখন আপাতত রাখা যাবে? এখন ফ্রিজে রাখা যাবে আপনার 6টা থেকে 7টা ধরেন আপাতত। হ্যাঁ, ওইটাকে ব্যবস্থা করবো, আর বাদ বাকিগুলো আমরা রুমে রাখার ব্যবস্থা করছি যতটুকু রাখা যায়। মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার সাহেব জানাচ্ছিলেন যে ওনাদের যে 20টি মর্চুয়ারি কুলার রয়েছে সেগুলোর 10টিতে লাশ রয়েছে এবং 2টি নষ্ট রয়েছে, একটা নষ্ট রয়েছে, চিঠি দিবেন। এবং এই যে রূপগঞ্জের ঘটনায় যে লাশের সারি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বড় জোর 6 থেকে 7টি লাশ মর্চুয়ারি কুলারে রাখা যাবে। এই কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি মর্গ এসি রুমে রাখা হচ্ছে লাশগুলো আপাতত। এবং বাইরে বারান্দায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু অনেকগুলো লাশ এখানে জায়গা ভর্তি হয়ে যাওয়ায় মূল যে ময়নাতদন্ত কক্ষ, সেই কক্ষটিতে নিয়ে লাশগুলো রাখা হয়েছে। এবং আমরা কথা বলছিলাম লাশের সারি যেন শেষ হতে চাচ্ছে না, একের পর এক লাশ নামানো হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষ লাশ বহনের যে ব্যাগ, সেই ব্যাগে করে লাশগুলো নামানো হচ্ছে। ইতিমধ্যেই ঢামেক মর্গের যে ফ্লোর, সেই ফ্লোর কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে, যে কারণে মূল ময়নাতদন্ত কক্ষে লাশগুলো নিয়ে রাখা হচ্ছে। এবং মর্গের যিনি ময়নাতদন্ত সহকারী সিকান্দার আলী, উনি বলছিলেন যে তাদের 20টি মর্চুরি কুলার রয়েছে, তার মধ্যে 10টি কুলারে লাশ আগে থেকে রয়েছে এবং একটি নষ্ট রয়েছে। এবং এই অবস্থাতে নারায়ণগঞ্জের ঘটনা বড় জোর 6 থেকে 7টি লাশ কুলারে রাখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো ট্রলিতে করে আপনারা টোটাল কয়টা লাশ নিয়ে আসছেন? 49টা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানাচ্ছিলেন যে তারা কয়টা অ্যাম্বুলেন্সে 49টা লাশ আসছে? 5টি অ্যাম্বুলেন্স, 5টি অ্যাম্বুলেন্সে করে সর্বমোট 49টি লাশ নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যে বিশেষ লাশ বহনের
ব্যাগ, সেই ব্যাগে করে একটি ট্রলিতে করে কয়েকটি লাশ একত্রে করে আমি যেমনটা বলছিলাম যে এখানে ফ্লোরে জায়গা না হওয়ায় সবগুলো কিন্তু এখন মূল ময়নাতদন্ত যেখানে করা হয় সেখানে সারিবদ্ধভাবে লাশগুলো নামিয়ে রাখা হচ্ছে এবং যেখানে ময়নাতদন্ত করা হয় সেখানেও কিন্তু লাশ উঠিয়ে রাখা হয়েছে। যেহেতু সংখ্যায় 49টি, সেহেতু আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা উনি বলেছেন যে 49টি লাশ নিয়ে আসা হয়েছে। মূল যে ময়নাতদন্ত কক্ষ সেটিতে 22টি লাশ রাখা হয়েছে। একজন বলছেন যে লাশ নামানো শেষ হয়েছে, কিন্তু আরেকজন বললেন যে আরো একটি মূল ময়নাতদন্ত কক্ষ, এখানে 22টি লাশ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি অ্যাম্বুলেন্স এসে লাশ আর লাশ 5টি গাড়িতে করে সর্বমোট 49টি লাশ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা। এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের মর্গের ফ্লোর এবং মূল যে ময়নাতদন্ত কক্ষ সেখানে কিন্তু লাশ আর লাশ আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি থেকে লাশগুলো একে একে নামানো হচ্ছে এবং মূল যে ময়নাতদন্ত কক্ষ, হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু লাশের সারিবদ্ধভাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, এখান থেকে এটা ধামেক মর্গের যে ফ্লোর, সেই ফ্লোরে চারপাশে লাশ রাখা হয়েছে শুধু, এবং মূল যে ময়নাতদন্ত কক্ষটি সেই কক্ষটিও কিন্তু এখন প্রায় কানায় কানায় পূর্ণ। ভেতর থেকে জিজ্ঞেস করছিলেন যে আসলে আরো লাশ আছে কিনা, বলা হয়েছে যে আরো 6টি লাশ। মূল যে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যুর এই ঘটনা ঘটেছে। মহামারী করোনাকালে একদিকে জনজীবন এমনিতে স্থবির, হয়তো সেই ফ্যাক্টরিতে যারা কাজ করতে গিয়েছিলেন দুবেলা দুমুঠো আহারের জন্য গিয়েছিলেন, কিন্তু তারা ফিরেছেন লাশ হয়ে। শুধু লাশ হয়ে নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে তারা মারা গেছেন। লাশ নামানো যেন শেষই হচ্ছে না, একের পর এক লাশ আনা হচ্ছে। মূল যে ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্ত কক্ষ, সেই কক্ষটিতে লাশগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ময়নাতদন্তের যেই টেবিল যেখানে লাশ তুলে ময়নাতদন্ত করা হয়, সাধারণত একটি টেবিলে একটি লাশ রেখে ময়নাতদন্ত করা হয়, কিন্তু এখন কিন্তু এখানে যে 3টি ময়নাতদন্তের টেবিল, সেই টেবিল ছাড়াও এখানে কিন্তু পুরো কক্ষটি বলতে গেলে কানায় কানায় পূর্ণ। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে যে মোট 5টি
5টি অ্যাম্বুলেন্সে 49টি লাশ নিয়ে আসা হয়েছে। এবং তারা বলছিলেন যে মর্চুরি কুলারে যেহেতু আগে থেকেই লাশ আছে এবং একটি মর্চুরি কুলার নষ্ট হয়েছে, সে কারণে বড়জোর খুব বেশি হলে 5 থেকে 7টি লাশ কুলারে রাখা যাবে, মর্চুরি কুলারে। এবং আপনারা জানেন যে রানা প্লাজা, তাজরিন, নিমতলির ঘটনায় বহু সংখ্যক মানুষের মৃত্যু হলেও এই করোনাকালে এই ঘটনা একসঙ্গে এত লাশ এখন লাশগুলো হয়তো পালন করা হবে। ছোপ ছোপ রক্তের দাগ রোড জুড়ে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা নিজেরাও এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যেই লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এগুলোতে করেই লাশগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ফায়ার সার্ভিসের কর্মী গাড়িগুলো পরিষ্কার করছেন। এবং এই অ্যাম্বুলেন্সগুলিতে করে ফায়ার সার্ভিসের এই অ্যাম্বুলেন্সগুলিতে করেই কিন্তু লাশগুলো নিয়ে আসা হয়েছে। মোট 5টি অ্যাম্বুলেন্সে সর্বমোট 49টি লাশ ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কর্তব্যরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। এবং যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, মূল যে মর্গের যেখানে মর্গের আরো কি লাশ মানে আছে ওখানে? আমি শুধু জানিলাম তো নিয়ে এসে বলছি আচ্ছা আচ্ছা, আরো ফ্লোর বুথে একটা খোঁজা বাকি আছে শুনতে পেলাম। জানি না আমি সঠিক। ঠিক আছে একবারে নাম মূল যে ময়নাতদন্ত কক্ষটি, সেই কক্ষটিও কিন্তু লাশের সারিতে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন মর্চারের যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলোতেও একাধিক লাশ রাখা হয়েছে। 5টি অ্যাম্বুলেন্সে সর্বমোট 49টি লাশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশেষ লাশ বহনের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলোতে করে এই পোড়া লাশগুলো নিয়ে আসা হয়েছে।
এবং আপনাদের যেমনটা বলছিলাম, মূল যেই ময়না তদন্ত কক্ষ, সেই কক্ষটির চারপাশে কিন্তু লাশ আর লাশের সারি। গতকালও তারা জীবিত ছিলেন। পরিবার পরিজনের মুখে আহার তুলে দিতে হয়তো ফ্যাক্টরিতে গিয়েছিলেন, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। আমার একটু লাইট দেন। আমরা এখন মর্গের বাইরে, নিয়ম অনুযায়ী লাশগুলি যেহেতু অজ্ঞাত হিসাবেই রয়েছে, পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। এখন ডাক আসছে 49টা। ব্যাগ ঠিক আছে, একটা ব্যাগের মধ্যে 2টা লাশ আছে। এখানে 48টি ব্যাগে 49টি লাশ নিয়ে আসা হয়েছে। স্পটে ডেট ছিল, স্পটে ডেট ছিল, স্পটে কালকে। সকালেই হবে, সকালে তো বলে দিলাম, এটা লোকাল বলছে পোস্টমর্টম করা না, পোস্টমর্টম দিয়ে দিলাম। সকালে তোমাকে ডিসিশন দিয়ে দিলাম না। সবগুলো ডিসিশন এখন আসবে, সবগুলো ডিসিশন। আসলে লাশগুলো কি করা হবে সেই ডিসিশন এখনো আসেনি, চূড়ান্ত সিদ্ধান্ত। পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এখানে 48টি ব্যাগে 49টি লাশ নিয়ে আসা হয়েছে। স্যাম্পল প্রিজার্ভ হবে, ডিএনএ স্যাম্পল প্রিজার্ভ হবে স্যার, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা লাশে মার্কিং করব, নাম্বার দিয়ে তারপরে একটু যদি বলেন, মানে আপনারা কি করতে যাচ্ছেন, তাহলে সবার জন্য উপকার হবে। আসুক, আমরা বলবো, অসুবিধা নেই। বলেন আপনি বলেন। অফিসার লেভেলের কেউ নাই। এখানে পুলিশ কর্মকর্তারা সিদ্ধান্ত দিবেন কি করবেন। লাশগুলো ডিএনএ স্যাম্পল রাখা হবে এবং যেহেতু লাশগুলো পড়ে গেছে সেহেতু ডিএনএ স্যাম্পল রাখার মাধ্যমে হয়তো লাশগুলোর পরিচয় যে কোনো লাশ বিকৃত হয়ে গেলে এর পরিচয় খুঁজে বের করতে ডিএনএর ভূমিকা অনস্বীকার্য এবং সে কাজটি তারা করবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা গণমাধ্যম কর্মীদের ব্রিফ করবেন।
কয়টা ডেড বডি কয়টা ভাই? ব্যাগ কয়টা জমিদার আপনাদের ভিতরটা লাগবে মানে কয়টা ব্যাগ আছে 50টা ডেড বডি আমার গাড়িতে 9টা উঠে গেছে, আমি 9টা এখানে মাস্টার করেন আর এই জায়গাতে যারা রিসিভ করতে রিসিভ করছেন না লাস্টগুলো একজন আছে এখানে কে জানি সে আমাদের বলছে এখানে যে কটা আছে ওরা যে কটা রিসিভ করছে ওরা বলবে স্যার কথা আপনারা সামনে আপনারা উদ্যোক্তা কখন শুরু করছেন আগুনটা নিচ্ছেন, এবার পর আপনারা ওখানে তল্লাশি এতগুলো লাশ উদ্ধার হয়েছে। এখন এটা ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে আগুন টাগুন লাগলো, কি আশায় বিষয়। উত্তর দেবেন হচ্ছে কয়টা লাশ আসছে এবং এই লাশগুলো আমরা কি করবো হ্যাঁ, আর হইলো এখানে লাশগুলো মানে এদিকে নিয়ে আসেন ক্যামেরা এই নিয়ে আসেন একটু সাইড ফাঁকা হন একটু অবশ্যই ফাঁকা হতে হবে আপনারা ফাঁকা হন দয়া করে আপনারা ফাঁকা হন আপনারা ফাঁকা হন একজন ধরে বাকিরা ফাঁকা হয়ে গেলে একজন ফাঁকা হন ফাঁকা হন ফাঁকা হন দয়া করে ফাঁকা হন আমরা কি যাবো? আপনার একটু পিছনের দিকে বডিটা নিতে হবে, পায় না অডিও মারতে কতজন লাশ নিয়ে আসা হয়েছে এখানে, তারপরে প্রক্রিয়াটা কি করবেন? আচ্ছা, আপনারা জানেন নারায়ণগঞ্জের কর্ণগোপ মানে ভুলতার কাছাকাছি এলাকায় সদীপ কর্পোরেশনের একটা জুস ফ্যাক্টরিতে কালকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা গতকালকেও এখানে একজন আহত, ওনাকে আমরা ভর্তি করিয়েছিলাম যথাযথ প্রক্রিয়ায়, তিনিও মৃত্যুবরণ করেন। আর এখন আমরা টোটাল 48টি মৃতদেহ নিয়ে আসি। এখানে আমরা আমাদের প্রথম যে কাজটি হবে ওনাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা, যেহেতু সবগুলো বডি মোটামুটি আপনার আগুনে পোড়া অনেকটাই আর কি। তো আমরা প্রথমে তাদের ডিএনএ স্যাম্পলগুলো যথাযথ প্রক্রিয়ায় কালেক্ট করব এবং ভবিষ্যতের জন্য আমরা প্রিজার্ভ করব। পরবর্তীতে তাদের নিকট আত্মীয় স্বজন যারা থাকেন তাদের প্রোফাইল করে ম্যাচিং করে সেগুলো যথাযথ প্রক্রিয়া হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত কতগুলো লাশ আপনারা শনাক্ত করেছেন? কেউ কোনো আত্মীয় স্বজন সে না, এখনো পর্যন্ত আসলে আমরা ওইরকমভাবে শনাক্ত করতে পারিনি, কারণ আপনারা ওখানে দেখেছেন যে ওখানে এখনো কালকে রাত্রে একবার নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু সকাল থেকে আবার সেটা মাঝে মাঝেই আগুনের শিখা সেখানে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো ভিকটিমের আত্মীয় স্বজন বা কেউ এসে যোগাযোগ করেননি।
ওনারা যখন যোগাযোগ শুরু করবেন ওনাদের সেই তথ্য অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নিই। এত হতাহতের কারণ কি বলে মনে করেন আমাদের আপনি? সাথে আমাদের এডিসি জেনারেল মহোদয় আছেন, উনি একটু বলবেন। আচ্ছা একটু বলি যে এই যে 48টি রাষ্ট্র বা 49টি লাশ এখানে এসেছে তার কোনো পরিচয় কি মিলেছে এখনো? না, এখনো পর্যন্ত আসলে মেলেনি, কারণ লাশগুলোর কন্ডিশন আপনারা দেখেছেন। আসলে এই অবস্থায় নির্ধারণ করতে একটু সময় হতে লাগবে, বাট আমরা দ্রুত চেষ্টা করছি শনাক্ত করার জন্য। এই ঘটনায় কোনো মামলা হয়েছে? আচ্ছা, আমার আচ্ছা জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনারা কি ব্যবস্থা আচ্ছা একটু বলি আমি বাংলার উপর বিষয়টা প্রক্রিয়া দিন, কারণ ঘটনা কিন্তু এখনো আপনার চলমান, যেহেতু আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সেখানে ফোর্স, ফায়ার সার্ভিস, আপনার অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার সম্মিলিতভাবে সেটা নিয়ন্ত্রণের কাজ চলছে। এরপরে আপনার মামলা প্রক্রিয়া অনুযায়ী হবে। আচ্ছা এত ক্যাজুয়ালিটি কারণ কি? এখানে ডিআইজি স্যার, ঢাকা রেঞ্জের সদ্য ডিআইজি স্যার জনাব হাবিবুর রহমান বিপিএম স্যার ছিলেন, আমাদের এসপি স্যার ছিলেন, জেলা প্রশাসক মহোদয় ছিলেন, সবাই সেখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এত হতাহতের কারণ কি ভাই আপনাদের কি মনে হয়? আচ্ছা ঠিক আছে আমি একটু বলি আপনারা যতটুকু জেনেছেন তারপরের অংশটুকু বলি আপনার নাম পরিচয়টা একটু দেখা যাচ্ছে আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমার নাম শামীম ব্যাপারী আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমরা যতটুকু জেনেছেন তারপরের অংশটুকু বলি আমরা সেখানে ঘটনাস্থলে ছিলাম এই পর্যন্ত ঘটনাস্থল থেকে আমি এখানে আসছি সেখানে ঘটনাস্থলে জেলা প্রশাসক মহোদয় জনাব মোস্তানবিল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় সহ ডিআইজি মহোদয় সহ আর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন আমরা গতকালকে আমাদের কাছে তথ্য আছে যে 2টি ডেড বডি ছিল গতকালকে এবং আজকে এখানে 49টি ডেড বডি আনা হয়েছে আমরা জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে সরকারি প্রক্রিয়াধীন যে ডেড বডি হস্তান্তরের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যথাযথভাবে মেডিকেল কর্তৃপক্ষ করবেন মেডিকেল কর্তৃপক্ষ যথাযথভাবে প্রক্রিয়ায় ডেড বডিটি হস্তান্তর করার সময় তাদের যে স্বজনরা থাকবেন তাদেরকে আমরা সরকারি বিধি মোতাবেক 25,000 টাকা করে দিব তাদেরকে আর যারা আহত হয়েছেন যাদের তালিকা তৈরি করা হচ্ছে এখনও তাদেরকে 10,000 টাকা করে জেলা প্রশাসক মহোদয় অর্থ সহায়তা দিবেন বলে বলেছেন আর একই সঙ্গে আমি আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি কাজ করছি আমরা আর আপনারা জানেন যে যেহেতু আমরা সেই স্পট থেকে এখন আসছি এখনও পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে 35,000 স্কোয়ার ফিট এক একটি ফ্লোরের আয়তন সেই ফ্লোর দুটিতে এখনও আগুন দেখা যাচ্ছে এখনও নিয়ন্ত্রণ আসেনি ওই 2টি ফ্লোর সেটির জন্য কাজ করছে ফায়ার সার্ভিস সেখানে জি ধন্যবাদ আপনাদেরকে প্রাথমিকভাবে কি অগ্নিকাণ্ডের কোনো কারণ আপনারা জানতে পেরেছেন? না সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি জানানো হবে যে ওইটি মূলত আপনারা যে জেনেছেন যে সজীব কর্পোরেশনের এটি গুদাম ঘরের মতো কাজ করছিল খুব ন্যারো স্পেস ছিল এটি তারা জানাবেন যে প্রাথমিকভাবে কী কী কারণে হয়েছে সেটি আমরা এখনো জানতে পারি না পরে জানতে পারবো পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমার নাম শামীম ব্যাপারী আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জি ধন্যবাদ আপনাদেরকে গুমগুলো একটু দেন আমার সাথে আছে কিনা জানি না তবে ওয়েবসাইটে আমাদের নাম্বার সহ সব পাবেন আপনারা দেখছিলেন এতক্ষণ ব্রিফ করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উনি জানাচ্ছিলেন যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং লাশ হস্তান্তরের প্রক্রিয়াটা যেহেতু লাশগুলো পুড়ে গেছে সেহেতু তাদের হয়তো কেউ সেভাবে চিনতে পারবে না সে কারণে ডিএনএর নমুনা সংরক্ষণ করা হবে এবং ডিএনএর নমুনার মাধ্যমে আত্মীয় যারা আসবেন সেখানে কাজ করছেন তাদের সাথে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে লাশ শনাক্ত করা হবে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে প্রাথমিকভাবে
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। উনি বলছিলেন যে এক একটা ফ্লোরের আয়তন 35,000 ফিট এবং সচিব কর্পোরেশনের সেই ভবনটির প্রতিটি ফ্লোর 35,000 ফিট এবং একটু ঘিঞ্জি এলাকার মতো অফিস কক্ষটি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আচ্ছা, একটু যদি বলেন, আপনি বলছিলেন যে যারা নিহত হয়েছে তাদের 25,000 এবং যারা আহত হয়েছে তাদের 10,000। আহত তো যারা আছেন তাদের আপনারা দেখতে পাবেন, কিন্তু যারা নিহত হয়েছে লাশের যে অবস্থা তাতে চেনা যাচ্ছে না। সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে? ডিএনএ হতে ম্যাচিং হতে তো অনেকদিন সময় লাগে। এটি আমাদের মেডিকেল এখানে রয়েছে, এই জন্যই ঢাকা মেডিকেল আনা হয়েছে। না, আমি বলতে চাচ্ছিলাম যে ডিএনএ ম্যাচিং তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তাহলে লাশের এই যে ধরেন সৎকার বা আপনারা যেটা ঘোষণা দিলেন সরকারিভাবে যে 25,000 টাকা করে দেওয়া হবে, তাহলে এটা দেওয়ার প্রক্রিয়াটা কি হবে? এটি দেওয়ার প্রক্রিয়া হবে যখনই এটি যত দ্রুত সম্ভব আমরা মেডিকেল এখানে কথা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। না, ততদিন পর্যন্ত লাশগুলো এখানে থাকবে? অবশ্যই, যদি তারা আসেন তাহলে পরিচয় নিশ্চিত হওয়ার পর আপনারা পরিচয় নিশ্চিত হওয়ার পরে দেওয়া হবে। অতিরিক্ত 7 দিনের মধ্যে আমরা জেলা প্রশাসক বলছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে ময়না তদন্ত সম্পূর্ণ হবে এবং ডিএনএ স্যাম্পল রাখা হবে এবং এই ঘটনায় 7 সদস্যের যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিবেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানাচ্ছিলেন। লাশগুলো এবং সরকারিভাবে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছিল সে ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু লাশগুলোর পরিচয় পেতে ডিএনএ স্যাম্পলিং করা হবে, সেটার প্রক্রিয়া অনেক দেরি হবে এবং কি প্রক্রিয়ায় 25,000 টাকা দেওয়া হবে। উনি বলছিলেন যে লাশগুলোর আত্মীয় স্বজনের সাথে ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু লাশ হস্তান্তর করা যাবে না এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গেই থাকবে। এবং আমি আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ মর্গে সর্বসাকুল্যে 20টি লাশ রাখার মর্চুয়ারি কুলার রয়েছে। এই মুহূর্তে 10টিতে লাশ রয়েছে এবং একটি বিকল রয়েছে। যিনি মর্গের মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার আলী, উনি বলছিলেন যে এই ঘটনায় খুব বড় জোর 5 থেকে 7টি লাশ ওনারা রাখতে পারবেন। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক যেমনটা জানাচ্ছিলেন যে মোট 49টি লাশ এসেছে এবং এই লাশগুলো ঠিক কিভাবে কোথায় রাখা হবে, পচন ধরে যাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন লাশ নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স গুলো চলে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে শেষবারের মতো লাশগুলো সর্বশেষ অবস্থা জানাতে চাই। অতিরিক্ত জেলা প্রশাসক যেমনটা বলছিলেন যে এখানে 49টি সর্বমোট 49টি লাশ নিয়ে আসা হয়েছে এবং এই লাশের ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে পরিবার পরিজনের সাথে। এবং আপনারা জানেন যে এই প্রক্রিয়ায় ইতিপূর্বেও কিন্তু লাশ শনাক্ত হয়েছে। উনি বলছিলেন যে আহতদেরকে 10,000 টাকা এবং নিহত যারা হয়েছেন তাদের 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হবে, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। উনি বলছিলেন যে যতদিন ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে
লাশের পরিচয় শনাক্ত না হয় ততদিন পর্যন্ত কিন্তু লাশগুলো মর্গেই থাকবে। এবং আরেকটি বাস্তবতা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এই মর্গটিতে 20টি মর্চুয়ারি কুলার রয়েছে লাশ সংরক্ষণের জন্য, এবং ইতিমধ্যেই কিন্তু 10টি মর্চুয়ারি কুলারে আগে লাশ রয়েছে। আপনারা জানেন বিভিন্ন সময় নানা কারণে লাশ দীর্ঘদিন রাখতে হয়, এবং অতিরিক্ত জেলা প্রশাসক যেমনটা বলছিলেন যে যতদিন পরিচয় চিহ্নিত না হয় ততদিন পর্যন্ত এই লাশগুলো কিন্তু ঢামেক মর্চুয়ারিতেই থাকবে। এবং মর্চুয়ারি কুলার যেহেতু 10টি রয়েছে, তার মধ্যে একটি নষ্ট, 9টি রয়েছে। এই 9টির মধ্যে খুব বড় জোর 5 থেকে 7টি লাশ রাখা যাবে বলে জানিয়েছেন মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার আলী। উনি দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করেন। মোটামুটি জাগো নিউজের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আপনাদেরকে নারায়ণগঞ্জের সজীব কর্পোরেশনের যে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 49টি প্রাণ ঝরে গেছে সেগুলো 5টি অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছিল, এবং আমি আপনাদের সাথে থেকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করেছি। করোনাকালীন এই পরিস্থিতিতে এমন একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই করোনাকালে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।